আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর মোরগ্রাম সহ 8টি গুরুত্বপূর্ণ জাতীয় হাইস্পিড করিডোর প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে আছে 4 লেনের খড়গপুর মোরগ্রাম জাতীয় হাইস্পিড করিডোর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। হাওড়ার শালকিয়ায় ল্যাম্পপোস্টে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গেও বিভিন্ন নদীতে জলস্ফীতির দরুন বন্যার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। করণদিঘির দোমোহনা গ্রাম পঞ্চায়েতের ফাঁসিহারা গ্রামে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে গিয়ে 5 কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। নিম্নচাপের জেরে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় রাজ্য সরকার জেলা শাসকদের সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। দেশে অতিরিক্ত ডেঙ্গু আক্রান্তের সন্ধান মেলা রাজ্যগুলির পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এদিকে কলকাতা পুরসভা এলাকায় এবছর ডেঙ্গু ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় অনেকটাই কমেছে বলে পুরসভা সূত্রে জানা গেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর মোরগ্রাম সহ 8টি গুরুত্বপূর্ণ জাতীয় হাইস্পিড সড়ক করিডোর প্রকল্প অনুমোদন করেছে। 9036 কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে মোট খরচ পড়বে 50,655 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর বলেন, নতুন এই সড়ক করিডোরগুলি যানজট কমিয়ে দেশে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সহায়ক হবে। এই সড়ক প্রকল্পগুলির মধ্যে আছে 4 লেনের খড়গপুর মোরগ্রাম জাতীয় হাইস্পিড कॉरिडोर। वेस्ट बंगाल में खड़गपुर से लेके जो सेंट्रल वेस्ट बंगाल एरिया है, मुर्शिदाबाद, मालदा, ये जो एरिया है, बहुत डेंस पॉपुलेशन है। यहाँ पर ट्रैफिक का मूवमेंट बहुत है। इस पूरे एरिया के डेवलपमेंट के लिए, इस पूरे एरिया की ग्रोथ के लिए खड़गपुर से मोरेग्राम माने प्रैक्टिकली मुर्शिदाबाद के पास में, खड़गपुर से मोरेग्राम का 231 किलोमीटर्स का ये 4 लेन हाई स्पीड कॉरिडोर बनेगा। উল্লেখ্য, খড়গপুর ও সাগরদিঘির মোরগ্রামের মধ্যে 231 কিলোমিটারের 4 লেনের ওই হাইস্পিড করিডোর গড়ে তুলতে খরচ হবে 10,247 কোটি টাকা। বর্তমানে খড়গপুর ও মোরগ্রামের মধ্যে যে 2 লেনের জাতীয় সড়ক রয়েছে তা 4 লেনে পরিণত করা হলে গাড়ি চলাচল বাড়বে 5 গুণ। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি জানিয়েছেন, পণ্য পরিবহনকারী ট্রাকে এখন ওই দূরত্ব অতিক্রম করতে 9 থেকে 10 ঘন্টা সময় লাগে। এই হাইস্পিড করিডোর হলে তা কমে দাঁড়াবে 3 থেকে 5 ঘন্টা। এর ফলে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। লাভবান হবে বস্ত্রশিল্প ও মৎস্য চাষ। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক যোগাযোগও এর ফলে বাড়বে। টাস্ক ফোর্স পুলিশ সহ অন্য বিভাগের নিয়মিত নজরদারির জন্য রাজ্যের বিভিন্ন খোলা বাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। বিধানসভায় গতকাল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি পরিষদীয় দলের আনা এক মুলতবি প্রস্তাবের ওপর আলোচনার জবাবি ভাষণে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীনে বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্য সরকার এই ধরনের সামগ্রী ন্যায্য মূল্যে সাধারণের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। ইতিমধ্যে 600টি সুফল বাংলা স্টল খোলা হয়েছে। এর আগে মুলতবি প্রস্তাবটি পাঠ করে আলোচনা শুরুতে বিজেপি বিধায়ক নরহরি মাহাতো অভিযোগ করেন, রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণের ওপর বাড়তি বোঝা চাপিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। আলোচনা শেষে দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ এই অভিযোগ তুলে বিজেপি পরিষদীয় দল অধিবেশন বয়কট করে। তারা বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল হন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আলু নিয়ে সেখানে বিক্ষোভ দেখানো হয়। প্রতীকীভাবে তারা 10 টাকা কেজি দরে আলু বিক্রি করেন। রাজ্য সরকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠরত শিশুদের অটিজম রোগ নির্ণয়ের জন্য সমীক্ষার কাজ শুরু করেছে। নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা গতকাল বিধানসভায় এক প্রশ্নের উত্তরে বলেন, অঙ্গনওয়াড়ি সহায়কদের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে কথা বলে 49 লক্ষেরও বেশি শিশুর ওপর সমীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে 5,840টি শিশুকে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। সবকিছু পরীক্ষা করে 176টি শিশুর অটিজম রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে বলে মন্ত্রী জানান। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বর্তমানে প্রায় 2600টি হোমস্টে রয়েছে বলে রাজ্যসভা জানিয়েছে।
আবার পড়ছি, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রায় 2600টি হোমস্টে রয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন গতকাল বিধানসভায় বলেন, 2016 সালে যেখানে মূলত রাজ্যের উত্তরবঙ্গে 200টি হোমস্টে ছিল, বর্তমানে তা বেড়ে হয়েছে 2600টি। হোমস্টে ও পর্যটন নীতি সহ বিভিন্ন ইনসেন্টিভ স্কিমের জন্যই হোমস্টের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বলে তিনি জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া ও 2 পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজও সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির লাল সতর্কতা এবং দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোম মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। একটানা বৃষ্টিতে পাহাড়ের জনজীবন বিপর্যস্ত। তিস্তা, জলঢাকা, শঙ্কোষ ও তোর্ষা নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। শিলিগুড়ি ও জলপাইগুড়ির মতো অনেক জায়গায় এর ফলে জলমগ্ন। দেখা দিয়েছে বন্যার মতো পরিস্থিতি। শিলিগুড়ি থেকে গ্যাংটক সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। লাভা অথবা দার্জিলিং রুটে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণ 24 পরগনা জুড়ে দুর্যোগ অব্যাহত। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণ 24 পরগনা জুড়ে দুর্যোগ অব্যাহত। গতকাল দিনভর দফায় দফায় ভারী বৃষ্টির জেরে নাকাল হতে হয় বাসিন্দাদের। আজও সমানে বৃষ্টি চলছে। ইতিমধ্যে জলমগ্ন জেলার নিচু এলাকাগুলি। নামখানা, কাকদ্বীপ এলাকায় বাড়ির মধ্যে জল ঢুকেছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইছে। সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট বেশি। নদী ও সমুদ্র উত্তাল আছে। সুন্দরবনের বেশ কিছু ফেরি পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। মোটর বোট ও লঞ্চের যাত্রী পরিবহনে কড়া নজরদারি রাখছে প্রশাসন। আগামী কাল থেকে শুরু হচ্ছে অমাবস্যার কটাল। কাল থেকে নদী, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। সুন্দরবনের অসংখ্য মাটির বাঁধের বেহাল অবস্থা। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যালোচনায় আজ বৈঠক হবে। বিপর্যয় মোকাবিলায় যুক্ত সব দপ্তরের আধিকারিকরাও যোগ দেবেন ওই বৈঠকে। প্রতিটি ব্লকে ত্রাণ মজুদ রাখতে বলা হয়েছে। প্রয়োজনে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে তুলে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কাটোয়া, মঙ্গলকোট, বর্ধমান, ভাতার, আউশগ্রাম, মেমারি, রায়না, জামালপুর সহ 12টি ব্লক। বর্ধমান ও কুশকরা পুরসভার 15টি ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত। বৃষ্টিতে জেলায় 72টি বাড়ি সম্পূর্ণ এবং 410টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বাবদ ত্রিপল দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিভিন্ন এলাকাও জলমগ্ন। 38 নম্বর ওয়ার্ডের রাতুরিয়ায় বাড়ি ভেঙে জখম হয়েছেন 2 জন। তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অন্ডালের কাজোড়া এলাকায় খাস কাজোড়া কলিয়ারির 10 নম্বর পিটের পিছনে বেশ কিছু জায়গায় ভয়াবহ ধস দেখা দিয়েছে। অন্ডাল গ্রামের মারোয়ারি কুটি এলাকাতেও ধস দেখা দিয়েছে। দুদিনের টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলায় সবকটি নদীতেই জলস্তর বাড়ছে। শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদীর মিনাপুর সেতু জলের তলায়, ফলে চরম সমস্যায় নদী তীরবর্তী এলাকার মানুষজন। পুরুলিয়া জেলায় 3 থেকে 4টি বাড়ি ক্ষতিগ্রস্ত। 15টি পরিবারকে ত্রিপল দেওয়া হয়েছে। নিম্নচাপের জেরে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সাধারণের নিরাপত্তায় রাজ্য সরকার জেলা শাসকদের সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। জমা জল সরাতে প্যাম্প ব্যবহার করার পাশাপাশি কোথাও যাতে বিদ্যুতের তার জলের মধ্যে পড়ে না থাকে সেদিকে নজর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হাওড়ার শালকিয়ায় বৃষ্টির মধ্যে ল্যাম্পপোস্টে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। বাধাঘাটের তাঁতিপাড়ায় গতরাতে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার সময় বাবার চোখের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হন বছর 22-এর পুরবী দাস। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও অল্প বিস্তর তড়িদাহত হন। উত্তর দিনাজপুরের করণদিঘির দোমোহনা গ্রাম পঞ্চায়েতের ফাঁসিহারা গ্রামে পরিষেবা স্বাভাবিক করতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের 5 কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, করণদিঘিতে ঝড়ের তাণ্ডবে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে, তারও ছিঁড়ে যায়। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় দোমোহনা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে। গতকাল খুঁটি পুঁতে তারের সংযোগ করার সময় ওই 5 জন গুরুতর আহত হন। তাদের প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। জখম গুরুতর হওয়ায় সেখান থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উত্তর 24 পরগনার স্বরূপনগরের তরণ্যপুর এলাকা 30 সেকেন্ডের ঝড়ের দাপটে গোটা এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। তুমুল বৃষ্টির মধ্যে গতকাল সন্ধে নাগাদ আচমকাই টর্নেডো আছড়ে পড়ে। দেশে অতিরিক্ত ডেঙ্গু আক্রান্তের সন্ধান মেলা রাজ্যগুলির পরিস্থিতি পর্যালোচনা ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর হার 1996 সালের 3.3% থেকে কমে 2023-এ 0.17% দাঁড়িয়েছে। এদিকে কলকাতা পুরসভা এলাকায় এবছর ডেঙ্গু ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা গত বছরের এই সময়ের তুলনায় অনেকটাই কম বলে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন। পুরো ভবনে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত বছরের তুলনায় কলকাতা পুরো এলাকায় এবছর 53% ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কম, ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও 40% কমেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।